সবাইকে স্বাগতম জানাই মেডি বাংলা ইউটিউব চ্যানেলে। আমি পবিত্র দেবনাথ, আর আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজ আমরা আলোচনা করব একটা খুব পরিচিত কিন্তু অনেকে ঠিকভাবে না বোঝা ওষুধ নিয়ে, রিলেন্টাস 2mg ট্যাবলেট। হ্যাঁ, এটা টিজানিডিন হাইড্রোক্লোরাইড নামে এক ধরনের শক্তিশালী মেডিসিন, যেটা বানিয়েছে আমাদের দেশের নামী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিসের দাম মাত্র ৮ টাকা, আর একটা স্ট্রিপে থাকে 10টা ট্যাবলেট, যার পুরো স্ট্রিপের দাম ৮০ টাকা। শুনতে সহজ মনে হলেও এই ওষুধ কিন্তু একটা সিরিয়াস কাজের জিনিস। ভুলভাবে খেলে হতে পারে বিপদ, আর ঠিকভাবে ব্যবহার করলে এনে দিতে পারে অনেক আরাম। এখন প্রশ্ন হচ্ছে, এই রিলেন্টাস 2mg ট্যাবলেট আসলে কি করে, কারা খাবে, কখন খাবে, সাইড এফেক্ট কী আছে? প্রেগন্যান্সিতে খাওয়া যায়, আর যারা প্রেশার, ডায়াবেটিস, লিভার বা কিডনি রোগে ভুগছেন তারা এটা খেতে পারবেন কিনা, সব কিছু জানতে এই ভিডিওটা একটানা দেখে যান। চলুন আগে জানি এই ওষুধের জেনেরিক নাম। টিজানিডিন হাইড্রোক্লোরাইড এটা একটা মাসেল রিল্যাক্সেন্ট, মানে শরীরের যেসব পেশি শক্ত হয়ে থাকে, ব্যথা করে, টান ধরে কিংবা হঠাৎ স্প্যাজম হয়, সেগুলোকে আরাম দিতে এই ওষুধ ব্যবহার করা হয়। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে, স্পাইনাল কর্ডে নির্দিষ্ট কিছু রাসায়নিক বন্ধ করে দেয়, ফলে পেশি নরম হয়ে যায়, আরাম পাওয়া যায়। এই ওষুধ সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো হচ্ছে: ১. পেশিতে টান ধরা বা ক্র্যাম্প হওয়া, ২. স্পাইনাল কর্ড ইনজুরি, ৩. মাল্টিপল স্ক্লেরোসিস রোগে, ৪. সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, ৫. কোমর বা ঘাড় ব্যথা, ৬. স্প্যাস্টিসিটি বা অস্বাভাবিক পেশিশক্তি। অনেকে আবার ব্যাক পেনের জন্য ডাক্তারের পরামর্শে এই ওষুধ খেয়ে থাকেন, তবে মনে রাখবেন এই ওষুধ স্বেচ্ছায় খাবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার দেখে প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। এবার আসি ডোজ ও খাওয়ার নিয়মে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরুতে দিনে 2 মিলিগ্রাম একবার বা 2 বার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে রোগীর প্রয়োজনে ডোজ বাড়ানো যেতে পারে, তবে দিনে 24 মিলিগ্রামের বেশি খাওয়া উচিত নয়। খালি পেটে খেলে ওষুধ বেশি কাজ করে, কিন্তু অনেক সময় পেটে গ্যাস্ট্রিক বা ব্যথা হতে পারে, তাই অনেকে খাবারের পর বা খাবারের সাথে খাওয়ার পরামর্শ দেন। এবার একটু সতর্কতার কথা বলি। যাদের লিভারের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না, কারণ রিলেন্টাস লিভারে প্রভাব ফেলে, আর লিভার ভালো না থাকলে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যায়। যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রেও বাড়তি সাবধানতা নিতে হবে। এছাড়া যারা প্রেশার বা হার্টের সমস্যা বা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তাদের জন্য এই ওষুধ ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এটা রক্তচাপ কমিয়ে দিতে পারে। হঠাৎ প্রেশার পড়ে গেলে মাথা ঘোরা, দুর্বল লাগা, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। তবে যদি ডাক্তার নির্দেশ দেন তাহলে চিন্তার কিছু নেই, তবে নিজের সিদ্ধান্তে নয়, শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই এই ওষুধ খাবেন। আচ্ছা, এবার জানি ওষুধ দিয়ে খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ১. ঘুম ঘুম ভাব, ২. মাথা ঘোরা, ৩. মুখ শুকিয়ে যাওয়া, ৪. বমি বমি ভাব, ৫. পেটে গ্যাস বা ব্যথা, ৬. কম রক্তচাপ, ৭. হৃৎপিণ্ডে স্পন্দন কমে যাওয়া, ৮. দুর্বলতা অনুভব, ৯. চোখে ঝাপসা দেখা, ১০. লিভার ফাংশনের সমস্যা। যদি এর যে কোনো একটি লক্ষণ দেখা দেয় এবং তা বেশি হয়, তাহলে অবশ্যই ওষুধ বন্ধ করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার বলি, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা কি এই ওষুধ খেতে পারবেন? উত্তর হল না। এই ওষুধ প্রেগন্যান্সি ক্যাটাগরি সিতে পড়ে, মানে গর্ভে থাকা শিশুর ওপর প্রভাব ফেলতে পারে। তাই গর্ভবতী নারী এবং যারা দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এটি নিরাপদ নয়। খুব বেশি দরকার হলে ডাক্তার নিজেই আলাদাভাবে নির্ণয় করবেন। অনেকেই জানতে চান, রিলেন্টাস কি ঘুমের ওষুধ? না, এটি সরাসরি ঘুমের ওষুধ না হলেও এটা খেলে ঘুম ঘুম ভাব আসতে পারে, কারণ এটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করে। তাই গাড়ি চালানোর সময় বা কোনো মেশিন অপারেট করার সময় এই ওষুধ খাওয়া একদমই ঠিক নয়। আরেকটি জরুরি বিষয়, এই ওষুধ হঠাৎ বন্ধ করে দেওয়া যাবে না। অনেক দিন ধরে খাচ্ছেন এমন কেউ যদি হঠাৎ বন্ধ করেন তাহলে উইথড্রল এফেক্ট দেখা দিতে পারে, যেমন হঠাৎ মাথা ব্যথা, প্রেশার বেড়ে যাওয়া, মাথা ঘোরা, ঘুমের সমস্যা ইত্যাদি। এবার আসি কিছু সাধারণ প্রশ্নে, যেগুলো অনেক দর্শক জানতে চান। প্রশ্ন: রিলেন্টাস দিনে কয়বার খেতে হয়? উত্তর: সাধারণত দিনে 2 থেকে 3 বার খেতে হয়, তবে ডোজ নির্ভর করে আপনার রোগের উপর, তাই ডাক্তার যেভাবে বলবেন সেভাবেই খাবেন। প্রশ্ন: এটা খেয়ে কি একদমই ব্যথা কমে যাবে? ব্যথা যদি মাস্কুলার অরিজিন হয় তাহলে অনেকটাই আরাম পাওয়া যাবে, তবে 100% ফলাফল সবসময় পাওয়া যায় না, অন্য কারণ থাকলে আলাদা চিকিৎসা লাগবে।
প্রশ্ন, এটা কি মাথা ব্যথা বা গ্যাসের ব্যথায় খাওয়া যায়? উত্তর হলো না, এটি পেশির ব্যথার জন্য, মাথা ব্যথা বা গ্যাসের জন্য একে ব্যবহার করা যাবে না। প্রশ্ন, রিলেন্টাস খেলে কি আসক্তি হয়? সাধারণত হয় না, তবে অনেক দিন ধরে খেলে শরীর অভ্যস্ত হয়ে পড়ে, তাই হঠাৎ বন্ধ করা উচিত নয়। বন্ধুরা, রিলেন্টাস 2mg ট্যাবলেট নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ওষুধের গুণাগুণ, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা সম্পর্কে। আর হ্যাঁ, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন মেডি বাংলা ইউটিউব চ্যানেলটিকে, কারণ এমন স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্যভিত্তিক ও পরামর্শমূলক ভিডিও নিয়মিত পেতে চাইলে এই চ্যানেলই আপনার সেরা বন্ধু। এবার আসল মজা, আমি চলে এসেছি, আমি মানে সেই আপনাদের প্রিয় আর রিলেন্টাস খাইনি, তবু কি সফট সফট লাগছে না আজকের ভিডিওটা? তোমরা এতক্ষণ দেখে ফেলেছ, একটুও স্কিপ করনি, তাই তো? তবে সাবস্ক্রাইব না করলে আমার ব্যথার স্প্যাজম শুরু হয়ে যাবে রে বউ, আর আমি চাই না আমার হাড়গোড়ের মতো তোমার ভালোবাসাটাও শুকিয়ে যাক। তাই বলছি, একটু সাবস্ক্রাইব করো না প্লিজ। তোমার একটা ক্লিকেই মেডি বাংলা পাবে নতুন প্রাণ, আর আমি পাবো ভালোবাসার ইনজেকশন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ওষুধি গল্পে, নতুন কোনো ব্যথার আরামে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং পরামর্শভিত্তিক, কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না।